আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি। তো আমি অনেকদিন পর আপনাদের সামনে একটা লং ভিডিও নিয়ে আসছি। তো সবাই ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এখন তরকারি কাটার জন্য আসছি। আজকে আমাদের কি কি বাজার আনছে একটু দেখি। ওরে বাবা, এত বড় একটা কি নিচ্ছে! মা, পেঁপে! এত বড় পেঁপে! ও বাবা গো, কত বড় পেঁপে আনছে! চাল কুমড়া, এই যে চাল কুমড়াটাও অনেক বড়। রসুন, পেঁয়াজ, তারপরে আলু। এই আজকে আমাদের বাজার। দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো এখন আমি চাল কুমড়াটা কেটে নেব। কচি আছে চাল কুমড়াটা, একবারে মানে পুরা বিক্রি হয়ে যায়নি, একটু কচি কচি আছে। তো কেটে নিচ্ছি। এখন আমি একটু কাঁচা মরিচ উঠাইতে যাবো আমার গাছে, দেখি আছে কিনা। শিওর বলতে পারবো না গাছে আছে কিনা, মনে হয় নাই, তারপরও দেখি এই আমার গাছে কাঁচা মরিচ আছে কিনা। এই যেগুলো মোরগ ফুলের গাছ বলে, এই যে আমার ছেলে লাগাইছে মরিচের গাছ, মোরগ ফুল এই যে লাইন করে। আর কাঁচা মরিচ দেখি পাই কিনা। কাঁচা মরিচ, ও যাবো, এই ডাল কিছু ভাঙলো। আছে দু একটা, মাশাআল্লাহ। অনেক কাঁচা মরিচ হয়েছিল, কিন্তু উঠাই উঠাই শেষ হয়ে গেছে। নাই বেশি রে আব্বু কাঁচামরিচ। কবে উঠাইছো তুমি? কাঁচামরিচ নাই দেখতেছি। এই যে 3-4টা পাইছি, চলো এটাই নি। এখন একটু মশলা বেটে নিব, মশলা বাটা শেষ হয়ে গেছে। তো এই যে অনেকগুলো সেলাই নিচ্ছি, এগুলো এখন বাটবো, তারপরে রান্না করতে যাব। তো আমি যে চাল কুমড়া চচ্চড়ি করব, হাতে মেখে নেব। এটা হাতে মেখে চচ্চড়িটা করব। হাতে মাখা চচ্চড়ি ভালো হয়। চাল কুমড়া আজকে দুটো তরকারি রান্না করব, দুইটাই চাল কুমড়া দিয়ে। একটা মাছ দিয়ে চাল কুমড়া ঝোল করব, আর অর্ধেকটা দিয়ে চচ্চড়ি করব মাছ দিয়ে। লবণ দিয়ে নিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া সবকিছু দিয়ে নিয়ে হাতে মেখে চচ্চড়িটা করবো আমি। আর চচ্চড়ি যে কোনো চচ্চড়ি হোক, হাতে মাখাই করলে চচ্চড়িটা মজা হয়। এই জন্য আমি হাতে মাখাই করব। প্রথমে আমি মাছ ভেজে নিব। চচ্চড়িটা মাখিয়ে নিচ্ছি, এখন মাছটা ভেজে নিব। চুলাটা জ্বালিয়ে নিই। আমার মাছ ভাজি হয়ে গেছে, এখন কড়াই দিয়ে তরকারিটা বসিয়ে দিব। কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে তেল নেই, তেলের শিশি নিয়ে আসতে হবে। যা ছেলেকে পাঠাইলাম তেলের শিশি আনতে। তো আমরা সরষের তেল খাই। দাও। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি চাল কুমড়াটা দিয়ে দিব। চাল কুমড়া কিছুক্ষণ ভেজে নিব একটু তেলের মধ্যে, ভেজে নিয়ে তারপরে মশলা দিয়ে কষিয়ে নিব। চাল কুমড়া ভাজা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো লবণ, মরিচ, হলুদ দিয়ে দিব। তারপরে পানি দিয়ে আর একটু কষিয়ে নিব। ঝালটা একটু কমই দেবো, কারণ ঝাল আবার আমার আব্বা কম খায়, ঝাল বেশি দেওয়া যাবে না। মশলা বাটা দিয়ে নিই।
এখন আমার তরকারিটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দেব। তো কেউ কিছু মনে করবেন না, একটু অন্ধকার, কারণ কারেন্ট চলে গেছে। আমরা ডিজিটাল বাংলাদেশে বসবাস করি, তো কারেন্ট বেশিক্ষণ থাকে না। ঝোল দিয়ে দিলাম তরকারি, এবার মাছটা দিয়ে দিব। এই যে আমার তরকারি হয়ে গেছে, এটা ঝোল তরকারি। আর এই যে এটা চচ্চড়ি, চাল কুমড়া। তো আজকের মতো আমার রান্না এখানে শেষ। আর কারেন্ট ছিল না, কারেন্ট আসছে একটু আগে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।